Hello everybody, welcome to this video. আজকে আমরা যেটা করতে যাচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। আসলে ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ ইনক্রিজ ফ্র্যাকশন যদি বলা হয় অনেকগুলো ফ্র্যাকশন দিয়ে কোনটা স্মলেস্ট নাম্বার আর কোনটা গ্রেটেস্ট নাম্বার, সবচেয়ে বড় নাম্বার, তাহলে কীভাবে আমরা খুব তাড়াতাড়ি বের করবো। এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রবলেম। আই নো ইটস নট সো হার্ড, এত বেশি কঠিন নয়, বাট কম্পিটিটিভ পরীক্ষায় যদি মাথায় রাখি তাহলে যেটা সবচেয়ে বড় কনস্ট্রেইন, সবচেয়ে বড় বাধা, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ খুব কম টাইমে আমাকে কি করতে হবে, আনসার করতে হবে বা ইন্টারেস্টিং ভাবে। যদি আমি ইন্টারেস্ট পাই দেন আই উইল টেক ইন্টারেস্ট ইন দ্যাট। যদি ট্রিক মজার হয় তাহলে আমি অবশ্যই কীভাবে মজা পাবো, তারপর আমি সহজে এটাকে করতে পারবো। ওকে, সো ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট ইন দ্য টাইম ম্যানেজমেন্ট। এটা আজকে আমরা দেখবো একটা ট্রিক ইউজ করবো, এটার মাধ্যমে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা বের করে নেবো কোনটা স্মলেস্ট নাম্বার, কোনটা গ্রেটেস্ট নাম্বার। রাইট, এই ধরনের কোয়েশ্চেন প্রায়শই হয়ে থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ফর এক্সাম্পল ধরো আমি যদি বলি 2/3, 4/5, এদের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট যদি বলা হয় কিভাবে করবে। অনেকে কি করে, নিচের যে রয়েছে অর্থাৎ ডিনোমিনেটর যেগুলোকে বলি আমরা, এগুলোর কি করে লসাগু নেয়, এলসিএম বের করে, এলসিএম বের করার পর মাল্টিপ্লাই করে। দেখো আরো সহজে করা যায়। আমরা করবো কি, এই উপরটা নিচেটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। ওকে, 2 5 যা 10, এখানে 3 4 যা 12। এখন ঘটনা হচ্ছে 10 কার জন্য, 10 কি এই ফ্র্যাকশনটার জন্য না এই ফ্র্যাকশনটার জন্য। খেয়াল রাখতে হবে, দেখো এখানে যে নিউমারেটরটা রয়েছে এটাই হবে নাম্বারটা, অর্থাৎ এই অনুযায়ী নাম্বারটা উপরটা দেখে। এখানে 2 রয়েছে না, তো 5 2 যা কি হচ্ছে 10, 10 কার জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে। রাইট, এখানে তো 3 4 যা উপরে কোনটা 4, তো এটার জন্য নাম্বারটা হবে যেটা এই যে 12 হলো, এটা কার জন্য, এটার জন্য 12। এখানে 10 আর 12 এর মধ্যে কোনটা বড়, সহজে বোঝা যায় 12 বড়, অর্থাৎ 12 বড়। এর মানে হচ্ছে এই নাম্বারটা গ্রেটেস্ট, 4 বা 5 হচ্ছে গ্রেটেস্ট। তো এই হচ্ছে কনসেপশন। এই কনসেপশন কাজে লাগিয়ে আমরা আরো নেব, অর্থাৎ যদি বেশি ফ্র্যাকশন দেওয়া থাকে 5টা 6টা, এদের থেকে আমরা সহজে বের করে নিতে পারবো which one is the greatest number, otherwise which is the smallest number. রাইট, চলো তাহলে দেখে নিই একটা এক্সাম্পল। দেখো এইবারে এই ফ্র্যাকশনস গুলো রয়েছে, আউট অফ দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। কিভাবে বের করবো, তাহলে প্রথম আমরা কম্পেয়ার করি, পেয়ার করি এ দুটো রাইট। এই থেকে হচ্ছে 4 11 যা 44, এখানে 5 7 যা রাইট। এই থেকে বোঝা যাচ্ছে কোনটা তাহলে স্মলেস্ট নাম্বার 35, তাহলে কি হচ্ছে এটা রাইট। এই থেকে 3 9 যা 27, 8 10 যা 80, কোনটা স্মলেস্ট নাম্বার, এটা। আর এদিকে রয়ে গেল এই, তাহলে আমার এই তিনটার মধ্যে তাহলে কি করতে হচ্ছে, কম্পেয়ার করতে হচ্ছে। তো প্রথম এই দুটো দিয়ে করে নিই, এটা আর হচ্ছে এটা। কি হচ্ছে তো 5 10 যা 50, 33, কোনটা তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে, এদিক থেকে দুটো থেকে 3/10, আর এদিকে হলো 6/7। এই দুটোর মধ্যে তাহলে কম্পেয়ার করতে হচ্ছে রাইট, কারণ 3 7 যা 21 60. So which is the smallest number? This one. So we can write from here 3/10 is the I think it is very clear. So এইভাবে করলে সহজে খুব তাড়াতাড়ি তোমরা এক্সামিনেশন হলে বের করে নিতে পারো which is the smallest number, which is the greatest number. হোক TPSC, হোক SSC, in any kind of competitive exam, you can manage your time comfortably and also you will get interest in that. It's very easy, right? So thank you very much for watching the video and keep watching the other videos too. Yes, keep practicing.